আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, আমার চ্যানেল মাধ্যমিক গণিতে তোমাদের স্বাগতম। বন্ধুরা, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আমি তোমাদের লেকচার টেস্ট পেপারের সাজেশন অংশে যে প্রশ্নগুলো আছে সেগুলো থেকে 3 স্টার প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। এই পর্বে থাকছে চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদমের 3 স্টার প্রশ্নসমূহের আলোচনা। এখানে প্রথম যে প্রশ্নটায় 3 স্টার দেয়া আছে সেটা হচ্ছে 2 নম্বর প্রশ্ন। উদ্দীপকে a = 2, b = 3, c = 5 এবং d = 7 এই মানগুলো দেয়া আছে। ক নম্বর প্রশ্নে একটা সমাধান করতে বলা হয়েছে যেটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। তো আমরা প্রথমে এই ক নম্বর প্রশ্নটার সমাধান করি। সমীকরণটা এখানে লিখে নেওয়া হয়েছে √7, তার উপরে 5x - 1 পাওয়ার আছে, আবার এই পাশে 5th √7, তার উপরে হচ্ছে 2x - 3 পাওয়ার। এখন রুট ওভার পাওয়ার মানে হচ্ছে হাফ পাওয়ার, এর উপরে যে 5x - 1 সেটা পাওয়ার হিসেবে থাকলো, আর এখানে 5th রুট সেটাকে যদি আমরা এরকম পাওয়ার হিসেবে লিখতে চাই তাহলে 1/5 পাওয়ার হয়, আর তার উপর আবার এই 2x - 3 সেটা পাওয়ার থাকলো। এখন পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি যে সেটা গুণ করতে হয়। তো হাফ আর এই 5x - 1 গুণ করলে 1 এর সাথে 5x - 1 গুণ হয়ে সেটা উপরে হবে, আর নিচে হলো 2। একইভাবে এই পাশের পাওয়ার হিসাব করা হয়েছে। এখন দুই পাশে ভিত্তি যেহেতু একই, আমরা দুই পাশ থেকে ভিত্তি বাদ দিয়ে 5x - 1/2 = এখানকার 2x - 3/5 লিখতে পারি। তারপরে আর গুণন করলে, এদিকে গুণ করলে 5 × 5 = 25, x - 5 অক্ষে 5, আর এই পাশে 2 দিয়ে এই 2x - 3 কে গুণ করে 4x - 6 হয়। তারপর আমরা যেহেতু x এর মান বের করব, x যুক্ত যে দুইটা পদ আছে সেগুলোকে এক পাশে নিয়ে আসলাম, আর যে এই -5টাকে ডান পাশে নিয়ে গিয়ে সেটা প্লাস করলাম। -6 আর +5 মিলে -1 হয়, আর এই পাশে 25x থেকে 4x মাইনাস করলে হয় 21x। সবশেষে x = 21টা ডান পাশে গিয়ে ভাগ, তাহলে x এর মান পাচ্ছি হচ্ছে -1/21। এটাই হচ্ছে নির্ণেয় সমাধান অর্থাৎ x এর মান। খ নম্বর প্রশ্নে বেশ বড় একটা রাশি দেয়া আছে। এখানে a, b আর c এই তিনটা মানে পদের কথা আছে। তো এটার জন্য আমাদের হচ্ছে যে উদ্দীপক থেকে a, b, c যে মানগুলো দেওয়া আছে সেই মানগুলো প্রয়োজন হবে। আমরা প্রথমে এই মানগুলো লিখে নিয়েছি। a হচ্ছে 2, b হলো 3 আর c হচ্ছে 5। এরপরে এই প্রশ্ন যেটা আছে সেটা লিখেছি। এখন এটার মান আমরা নির্ণয় করব। তো প্রথম লাইনে আমরা করলাম কি, যে যেখানে a, b আর c আছে সেগুলোর মান বসিয়ে দিলাম। তো এখানে তো আসলে বোঝার কিছু নেই, শুধু মান বসানো হয়েছে এই লাইনে। এরপরে হিসাবটুকু একটু বোঝার চেষ্টা করি। 2 × 2x + 1 এটা এমন থাকলো, তারপর এই 3 এর 5 এর এই অংশগুলো এমনই থাকলো। এই 2 × 3 এর উপরে যে x পাওয়ার আছে এটা 2 × 3 x, তার মানে 2 এর উপরেও x পাওয়ার, আবার 3 এর উপরেও x পাওয়ার। নিচে এখানে যে 2 × 3, এখানে a b ছিল, a আর b এর মান বসানো হয়েছে 2 × 3, তার উপর 2x + 1 পাওয়ার আছে, তার মানে এই 2 এর উপরে 2x + 2 পাওয়ার, আবার 3 এর উপরেও 2x + 2 পাওয়ার। একইভাবে এখানে এই যে 2 × 5 তার উপরে x পাওয়ার সেটাকে ভেঙে দেওয়া হয়েছে, আবার 3 × 5 তার উপরকার y পাওয়ার সেটাকেও ভেঙে রাখা হয়েছে। এখন আমরা জানি যে এক জাতীয় সংখ্যা গুণ করলে সেগুলোর পাওয়ার যোগ হয়। তো আমরা দেখি এখানে এই যে ওপরের অংশে 2 যুক্ত দুইটা পদ আছে, তো এইটার সাথে এই 2টা যদি গুণ করি তাহলে তাদের পাওয়ার যোগ হয়ে যাবে। এখানে 2x + 1 আর এখানে হচ্ছে x, 2x + 1 + x। 3 যুক্ত দুইটা পদ আছে, তো সেই 3 দুইটা গুণ করলে এদের পাওয়ার যোগ হয়ে 2x + y + x হবে, আর 5 এর একটাই পদ সেটা এরকমই রইল। নিচের অংশেও সে একইভাবে হিসাব করব। এখানে 2 যুক্ত দুইটা পদ দেখা যাচ্ছে, সেগুলোর পাওয়ার যোগ করা হয়েছে, তারপর 3 এখানে একটা, তারপর এখানে একটা, এখানে একটা, 3টা মোট 3 আছে। এগুলো একসাথে গুণ করলে এগুলোর পাওয়ার সবগুলো যোগ হয়ে যাবে। আবার 5 হচ্ছে যে এইখানে একটা 5 আর এখানে একটা 5, তাহলে 5 x আর y যোগ হয়ে x + y। এখন এই যে ওপরে এই 5 আর এই 5 এদের পাওয়ার তো সেম, ওপর নিচ আছে, তার মানে হচ্ছে ভাগ করলে তো এটা উপর নিচ থেকে একই জিনিস কেটে দিতে পারি, অর্থাৎ ভাগ করে 1 হয়। তো সেটা এখানে কেটে দেখানো হয়নি। আবার যদি আমরা এটা বিয়োগ করে মানে ভাগ করে দেখাতে চাই, একই জিনিস ভাগ করলে হচ্ছে পাওয়ার বিয়োগ হয়। x + y থেকে x - y বিয়োগ করলে 0 হবে, অর্থাৎ 5⁻0, আর 5⁻0 মানে হচ্ছে 1। তো এত হিসাবের প্রয়োজন নাই, ওপর নিচ থেকে আমরা সমান জিনিস একই জিনিস ভাগ করে সেটা 1 হয়, অর্থাৎ কেটে দিতে পারি। আর এখানে এই যে 2 এর উপরকার পাওয়ার যেগুলো সদিশ পদ আছে সেগুলো যোগ করে একটু ছোট করা হয়েছে। 2x আর x যোগ করে 3x, তারপরে +1, 3 এর বেলাতে 2x
আরও এক্স যোগ করে 3x আর তার সাথে একটা y আছে। নিচেও একইভাবে সদিশ পদগুলো যোগ করা হয়েছে, 3x প্লাস 2 হয়, আর এই 3 এর উপরকার পাওয়ার x 2x যোগ করে 3x, এই -2 আর +2 কাটা গিয়ে শুধু এই প্লাস ওয়াইটা থাকবে। 2 এর উপর আর নিচ পাওয়ার ভিন্নতা আছে, তো আমরা এটা একটু হিসাব করে দেখাচ্ছি। এই 2 কে এই 2 দিয়ে ভাগ অবস্থায় আছে, যদি ভাগ করি তাহলে পাওয়ার বিয়োগ হয়ে যাবে। 3x প্লাস 1 থেকে 3x প্লাস 2 বিয়োগ হবে, বিয়োগ মাইনাসের কারণে এই প্লাসটা এখানে মাইনাস হয়ে গেল। আর এই 3 আর এই 3 এদের পাওয়ার আবার সেম হওয়ার কারণে সেটা উপর নিচ থেকে আমরা কেটে দিতে পারি, অর্থাৎ বাদ দিয়ে দিতে পারি। এখন এই 3x মাইনাস 3x তো কাটা যাবে, 1 থেকে 2 মাইনাস করলে হয় -1, আর 2 টু দ্য পাওয়ার -1 তার মানে হচ্ছে 1/2 টু দ্য পাওয়ার 1, 2 এর উপর তার 1 পাওয়ার দিয়ে কোনো লাভ নেই, তার মানে শুধু 2ই লিখতে পারি, অর্থাৎ হাফ। এই হচ্ছে খ নম্বর প্রশ্নের আনসার। এখানকার গ নম্বর প্রশ্নে একটা সমীকরণ প্রমাণ করতে বলা হয়েছে, তো আমরা সমীকরণটার বাম পক্ষ লিখে নিয়েছি। তার আগে এই সমীকরণ সমাধান করতে গেলে আমাদের a b c d এর মান প্রয়োজন হবে, ওপরে এই উদ্দীপক থেকে আমরা এই মানগুলো লিখে নিয়েছি। তারপর বাম পক্ষের অংশে যা আছে সেই প্রশ্নটা তুলে আমরা a b c d এর মান বসিয়ে দিয়েছি। এখন হিসাবের অংশে আসি। এখানে লগের সামনে যে সংখ্যাটা আছে এটাকে আমরা লগের যে আর্গুমেন্ট তার উপরে পাওয়ার দিয়ে লিখতে পারি, অর্থাৎ এখানে যে 2 × 5/3² আছে তার উপরে এই সামনের 7 এটাকে পাওয়ার দিয়ে লিখলাম। একইভাবে এই 2টাকেও এই যে এর উপরে পাওয়ার দিয়ে লেখা হয়েছে, একই কাজ এটার বেলাতেও এই 3 এখানে এসে সেটা পাওয়ার হয়ে গেল। এখন এই 2 × 5/3² এর উপরে হোল টু দ্য পাওয়ার 7 আছে, তার মানে হচ্ছে এখানকার প্রত্যেকটা সংখ্যার উপরেই এই 7টা পাওয়ার। তো 2 এর উপরে 7 পাওয়ার, তারপরে 5 এর উপরে 7 পাওয়ার, 3 স্কোয়ারের উপরে 7 পাওয়ার, পাওয়ার গুণ হয়ে যাবে 7 দুগুণা 14। তারপর এখানে একইভাবে হিসাব করা হয়েছে, 5 স্কোয়ারের উপর স্কোয়ার, 2 দুগুণা 4 অর্থাৎ 5 টু দ্য পাওয়ার 4 হয়। তারপর নিচে 2 স্কোয়ারের উপর স্কোয়ার বা 2 পাওয়ার, তাহলে 2 এর উপরে 4 পাওয়ার হবে, 2 দুগুণা 4, 3 স্কোয়ার। এখানকার হচ্ছে যে 3 এর উপর 4 পাওয়ার, তারপর আবার 3 পাওয়ার আছে, তাহলে সব মিলে 3 4 12, নিচে 2 এর উপরে 12 পাওয়ার আর 5 এর উপরে হচ্ছে 3 পাওয়ার। এখন এই 3টা পদ থেকে আমরা যদি লগ কমন নেই, লগ কমন নিলে আমরা জানি যে এই সংখ্যাগুলোর মাঝে যদি বিয়োগ চিহ্ন থাকে তাহলে ভাগ হয়, আর যোগ চিহ্ন থাকলে সেটা হচ্ছে গুণ হয়ে যায়। তো লগ কমন নেওয়া হয়েছে, এখানে বিয়োগ চিহ্ন বলে ভাগ দেওয়া হয়েছে, আর এখানে গুণের জায়গা যোগের জায়গাতে গুণ চিহ্ন দেওয়া হয়েছে। তারপর ভাগ কিভাবে করব? ভগ্নাংশের ভাগ করতে গেলে তো এটা গুণ চিহ্ন দিয়ে পরের ভগ্নাংশটাকে উল্টিয়ে দিতে হয়, তো সেটাই করা হয়েছে। এখন তাহলে এই 3টা সংখ্যাই একসাথে গুণ অবস্থায় হয়ে গেল। তো গুণ করব কিভাবে? ওপরের সংখ্যাগুলো প্রথমে গুণ করি। ওপরে একই রকম সংখ্যা গুণ করলে আমরা জানি যে পাওয়ার যোগ হয়, এই 2 গুণ করলে 7 আর 4 11 হয়। ইচ্ছা করলে 7 + 4 লিখে আরেক লাইন মাঝখানে করতে পারো, তো আমি এটা সরাসরি যোগ করে দিয়েছি পাওয়ারগুলো। তারপরে যে 3 এর পাওয়ার হচ্ছে 2 আর 12 অর্থাৎ 14 আর 5 টু দ্য পাওয়ার 7। নিচেও এইভাবে করে 2 এর উপরে 12 পাওয়ার, 3 এর উপরে 14 পাওয়ার আর 5 এর উপর হচ্ছে 4 3 7 পাওয়ার। তো এখানকার 3 আর 5 এই দুইটার উপরকার এবং নিচকার পাওয়ার সমান হওয়ার কারণে এগুলো আমরা উপর নিচ থেকে কেটে দিতে পারি, অর্থাৎ এগুলো ভাগ করে 1 হয়। আর এই 2 এর পাওয়ার ভিন্নতা আছে, উপরে হচ্ছে 11 আর নিচে হলো 12। তো এই 2কে এই 2 দিয়ে ভাগ করলে আমরা জানি একই জিনিস ভাগ করলে পাওয়ার বিয়োগ হয়ে যায়, 11 থেকে 12 বিয়োগ হবে অর্থাৎ -1। তো -1 লগের আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার থাকে সেটাকে আমরা সামনে লিখতে পারি। -1টাকে যদি লগের সামনে নিয়ে আসি, -1 লগ হয়, তো সামনে তো -1 তো লেখার প্রয়োজন নাই, তো শুধু মাইনাসটা দিলাম আর তারপর log 2। তো দেখা যাচ্ছে সেটা আমাদের ডান পক্ষের সাথে মিলে গেল, অর্থাৎ প্রুভড। পরের 3 স্টার প্রশ্নটা হচ্ছে 4 নম্বর। এখানে উদ্দীপকে কিউ একটা রাশি দেওয়া আছে, আবার এন একটা রাশি দেওয়া আছে, আর ক নম্বর প্রশ্নে 4 টু দ্য পাওয়ার 2p - 1 = 512 হলে p এর মান নির্ণয় করতে বলা হয়েছে। প্রশ্নটা হচ্ছে এই যে এইরকম। আমরা এখন এখানে যে 4 এর উপর এটা পাওয়ার দেওয়া আছে, আমাদের চেষ্টা করতে হবে যে দুই পাশে ভিত্তি একরকম করার। তো 4 এর উপরে পাওয়ার দিয়ে 512কে প্রকাশ করাটা কঠিন, সেটাকে 2 এর উপরে 9 পাওয়ার দিয়ে লেখা যায়। 2 এর উপর 9 পাওয়ার দিলে 512 হয়। তো এটাকে যেহেতু 2 এর উপর পাওয়ার দিয়ে লেখা যায়, আমরা 4টাকেও 2 ভিত্তি নিয়ে লিখলাম, প্রকাশ করলাম। 4 মানে হচ্ছে 2 স্কোয়ার, তার উপর আবার এই 2p - 1 সেটা পাওয়ার রইল। তারপর পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করতে হয়, 2 আর 2p - 1 গুণ করলে 4p - 2, আর এই পাশে হচ্ছে 2 টু দ্য পাওয়ার 9। তো দুই পাশ থেকে আমরা ভিত্তি 2 যদি বাদ দিয়ে দিই
ওপরকার এই 4p - 2 = এখানকার হচ্ছে 9। -2টাকে ডান পাশে নিয়ে গেলে 9 এর সাথে যোগ হয়ে যাবে, যোগ হলে হয় 11। সবশেষে p এর মান বের করব, 4 এখানে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে সেটা 11 এর সাথে ভাগ, অর্থাৎ p = 11/4। এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। এরপরে আসি খ নম্বর প্রশ্নে। খ নম্বরে q = 1 এরকম একটা তথ্য প্রশ্নের মধ্যে দেয়া আছে, আর উদ্দীপকে দেয়া আছে q হচ্ছে log 10 to the power x plus log 10 to the power x minus 3। তো এই যে এটা হচ্ছে উদ্দীপকের তথ্য, আর প্রশ্নের তথ্য আবার q = 1। এটাও q এর মান, আবার q = 1। তো তাহলে এই রাশিটার মান হচ্ছে 1 হবে, আমরা সেটাই লিখেছি। এখান থেকে আমাদের হচ্ছে x এর মান নির্ণয় করতে হবে। তো আমরা 1কে log 10 to the power 10 দিয়ে মানে হিসাবে লিখতে পারি। লগের ভিত্তি আর পাওয়ার যদি একই হয় তাহলে সেটার মান 1 হয়। তো এখানে 10 ভিত্তি নেওয়া হয়েছে, কারণ বাম পাশে যে লগ যুক্ত পদগুলো আছে সেখানে লগের ভিত্তি 10 দেয়া আছে। এখন এই যে এই বাম পাশের এইখানকার log 10 আর log 10 দুইটা পদ, log 10 যদি কমন নেওয়া হয়, আমরা জানি পদগুলোর মাঝখানে প্লাস থাকলে সেগুলো লগ কমন নিলে এগুলো গুণ হয়ে যায়, প্লাস থাকলে মাল্টিপ্লিকেশন হয়। তো x আর হচ্ছে x - 3 এই দুইটা মাল্টিপ্লিকেশন হলো। এরপর উভয় পক্ষ থেকে আমরা log 10 বাদ দিয়ে দিই, তাহলে এই পাশে থাকবে হচ্ছে x × x - 3, সেটা একবারে গুণ করে দেওয়া হয়েছে, x² - 3x, আর ডান পাশে থাকবে 10। এরপর এই 10টাকে আমরা বাম পাশে নিয়ে আসি, x² - 3x - 10 = 0 হবে ডান পাশে। তাহলে এখন এটা খুব সহজেই মিডল টার্ম করা যায়, দুই পাশে গুণ করলে -10x² হয়, মাঝখানে যদি আমরা -5x আর +2x নিয়ে ভাঙি তাহলে এদের গুণফলও -10x² হয়, আবার যোগ করে -3x এর সমান হয়। তাহলে আমাদের ভাঙনটা এখানে ঠিকই আছে মিডল টার্মের জন্য। এখন প্রথম দুইটা পদ থেকে আমরা একটা x কমন নিয়ে x - 5 পাবো, তারপর পরের দুইটা পদ থেকেও 2 কমন নিলে পাবো হচ্ছে একই জিনিস x - 5। তারপর x - 5 যদি কমন নেওয়া হয়, x + 2 আরও একটা রাশি পাওয়া যায় = 0। তো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তাহলে যে কোনো একটা শূন্য হতে পারে। এই প্রথম রাশি x - 5 সেটাও শূন্য হতে পারে, আবার x + 2 সেটার মানও শূন্য হতে পারে। কিন্তু x + 2 যদি শূন্য হয় সেখানে x এর মান পাওয়া যায় হচ্ছে -2। তো এই মানটা এখানে গ্রহণযোগ্য নয়, কারণ x হচ্ছে এখানে মানে লগযুক্ত সংখ্যা, মানে লগের একটা সংখ্যা। তো ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না আসলে, -2 এর লগারিদম হবে না। তো এই কারণে এই মানটা গ্রহণযোগ্য নয়। তো এখানে আমি শুধু গ্রহণযোগ্য নয় লিখেছি, তোমরা ইচ্ছে করলে যে লগারিদম ঋণাত্মক সংখ্যার জন্য গ্রহণযোগ্য নয় এমন আরেকটু বিস্তারিত লিখতে পারো। আর এই পাশ থেকে x - 5 = 0, সেখান থেকে x এর মান পাওয়া যায় 5, এটা গ্রহণযোগ্য মান। তো আনসার হচ্ছে x = 5। এখন দেখো এখানকার গ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে যে n = 7, আর উদ্দীপকে n = একটা বড় একটা রাশি দেয়া আছে। খুব কমন প্রশ্ন, 4.1 এর একটা কমন প্রশ্ন এটা। এখানে 7 দিয়ে দেয়া আছে, কখনো কখনো এখানে 7 বা কোনো সাংখ্যিক মান না দিয়ে অন্য কোনো অক্ষর প্রতীক দিয়ে দেয়া হয়, কখনো আবার 5, কখনো 3, এরকম বিভিন্ন বিভিন্ন সংখ্যা দিয়ে দেয়া হয়, কিন্তু আসলে যে যা দিয়েই থাক নিয়মটা একই। এখানে 7 দিয়ে আছে, আমরা n = এই যে রাশিটা উদ্দীপকে দেয়া আছে সেটা লিখে নিয়েছি। এটার মান যে 7 হয় সেটা দেখাতে বলা হয়েছে, প্রমাণ করতে বলা হয়েছে। তো 7 to the power m + 1 এটা এমন থাকলো, নিচে 7 to the power m, তার উপর আবার m - 1 পাওয়ার আছে। তো আমরা জানি যে পাওয়ারের উপর পাওয়ার থাকলে সেটা গুণ করে দিতে হয়। তো আমরা m² - m গুণ করে যা হয় লিখলাম সেটা। 49 এটাকে 7² লিখতে পারি, সব যেহেতু 7 ভিত্তিতে লেখা আছে তো এই 49কেও আমরা 7 ভিত্তি বানিয়ে নিচ্ছি। 7², তার উপর আবার যে m + 1 আছে পাওয়ার, নিচে 7 to the power m - 1, তার উপর আবার m + 1। তো পাওয়ার আর পাওয়ার গুণ করব, সেটা সূত্র দিয়ে সহজেই গুণ করা যায়, a - b × a + b, অর্থাৎ a² - b²। 1 এর উপর স্কয়ার তো না দিলেও চলে। আর এখানে 7 to the power 9 আছে, তার উপর আবার কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার। এখানে পরের লাইনে 9 আর 1/3 দুইটাই যেহেতু 7 এর পাওয়ার, এই দুটাকে গুণ করে 9 আর 3 কাটাকাটি করে 3 × 9 3 হয়, 7 to the power 3। এখানে এই লাইনে কিছু করা হয়নি, একটু একরকম করে নিচ্ছি। এখানে
7 স্কোয়ার, তার উপর আবার m+1 পাওয়ার আছে, পাওয়ারের সাথে পাওয়ার গুণ করে নিলাম 2m+2, নিচে 7 টু দ্য পাওয়ার m স্কোয়ার মাইনাস 1। এই লাইনে আর কিছু করা হয়নি। এখন তারপরে এই 7 আর এই 7 দুইটা উপর নিচ আছে, তার মানে ভাগ অবস্থায়। ভাগ করলে একই জিনিস ভাগ করলে আমরা জানি যে পাওয়ার বিয়োগ হয় m+1 থেকে এই m স্কোয়ার মাইনাস 1 বিয়োগ। তো বিয়োগ করলে এই পরের সংখ্যাগুলোর সামনের চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এটা মাইনাস ছিল m এর আগে, সেটা প্লাস হয়ে গেল। আবার মাঝখানে এই ভাগটা থাকলো, এই দুটা পদ সেই দুটাও ভাগ অবস্থায় আছে, তো সেটাও ভাগ করলাম, অর্থাৎ উপরের 7 এর পাওয়ার থেকে নিচের 7 এর পাওয়ারটা বিয়োগ করে দিলাম, আর তারপরে সব শেষে এই 7 টু দ্য পাওয়ার 3 সেটা থাকলো। তারপরে একটু সদিশ পদগুলো যোগ বিয়োগ করে একটু ছোট করে নেওয়া হয়েছে। m যোগ করে 2m, তারপরে মাইনাস m স্কোয়ার প্লাস 1, এখানে 2m মাইনাস m স্কোয়ার, আর এই যে 2 প্লাস 1 3। এখন এই 7 আছে হলো ভাগ অবস্থায়। তো একই জিনিস ভাগ করলে এই প্রথম 7 এর পাওয়ার থেকে দ্বিতীয় 7 এর যে পাওয়ার সেটা বিয়োগ হবে। বিয়োগ করার সময় যে একটু খেয়াল রাখতে হবে, বিয়োগের পরে এই 7 এর পাওয়ারের যে চিহ্নগুলো আছে সেগুলো পরিবর্তন হয়ে যাবে। আবার এই 7 সেটা আছে হলো গুণ অবস্থায়, তো এটার হিসাবও একসাথে করে দিচ্ছি। গুণ অবস্থায় থাকলে পাওয়ার যোগ হয়, তো এই যে এই 7 এর পাওয়ার যে 3 সেটা এখানে যোগ করে দিয়েছি। তাহলে হয় কি, এখানকার এই যে 2m মাইনাস 2m সেটা কাটা যায়, প্লাস m স্কোয়ার মাইনাস m স্কোয়ার সেটাও কাটা, তারপর হচ্ছে যে এই প্লাস 3 মাইনাস 3 সেটাও কাটা যায়, তাহলে শুধু এই 1টা থাকে। 7 টু দ্য পাওয়ার m 1, তার মানে তো 7ই, অর্থাৎ n এর মান আমরা পাচ্ছি 7। তো যেটা প্রমাণ করতে বলেছে সেটা প্রমাণ হয়ে গেল। 3 স্টার প্রশ্ন 7 নম্বর। উদ্দীপকের দুইটা অংশ দেয়া আছে, 1 নম্বর আর 2 নম্বর নাম্বার দিয়ে। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে log 7 টু দ্য পাওয়ার 2 ইকুয়াল টু আলফা, log 7 টু দ্য পাওয়ার 3 ইকুয়াল টু বেটা, এবং log 7 টু দ্য পাওয়ার 5 ইকুয়াল টু গামা হলে log 7 টু দ্য পাওয়ার 15/2 কে আলফা, বেটা এবং গামা এর মাধ্যমে প্রকাশ করো। তো প্রশ্নটা অনেক বড়, কিন্তু এটার সমাধান বেশ ছোটই বলা চলে। যে মানগুলো দেয়া আছে সেগুলো প্রথমে লিখে নেওয়া হয়েছে, আলফা, বেটা আর গামার যে মানগুলো দেয়া আছে। এখন আমাদের প্রশ্ন হচ্ছে যে এই log 7 টু দ্য পাওয়ার 15/2 এটাকে আলফা, বেটা এবং গামার মাধ্যমে প্রকাশ করতে হবে। এখানে 15 আর 2 ভাগ অবস্থায় আছে, ওপর নিচ মানেই তো ভাগ। তো লগ দিয়ে যদি এই দুইটা সংখ্যাকে গুণ করে দিয়ে পৃথক করা হয়, তাহলে ভাগ থাকলে আমরা জানি সেখানে মাঝখানে মাইনাস হয়। তো log 7 টু দ্য পাওয়ার 15 মাইনাস log 7 টু দ্য পাওয়ার 2, এইভাবে করে ভেঙে লিখতে পারি। 15 মানে হচ্ছে 3 into 5, মৌলিক সংখ্যায় ভেঙে নিচ্ছি এগুলো, এটাকে কিছুই করা হয়নি, যা ছিল তাই। এখন এই 3 আর 5 আবার গুণ অবস্থায় আছে, তো লগ দিয়ে যদি এই 3 আর 5 কে গুণ করে দেওয়া হয়, লগ মানে 3 আর 5 এর সাথে যদি বন্টন করে দেওয়া হয়, তাহলে গুণ থাকার কারণে মাঝখানে হবে যোগ, log 7 টু দ্য পাওয়ার 3 প্লাস log 7 টু দ্য পাওয়ার 5, তারপরে শেষের পদটা যেমন ছিল। log 7 টু দ্য পাওয়ার 3 এটাই তো বেটা এর মান, আর log 7 টু দ্য পাওয়ার 5 সেটা হচ্ছে গামা এর মান, আর মাইনাস তারপরে যে log 7 টু দ্য পাওয়ার 2 এটা হলো আলফা এর মান। তো এই মানগুলো যেগুলো প্রশ্নে দেয়া ছিল সেই মানগুলো বসালাম। তো তাহলেই এই যে log 7 টু দ্য পাওয়ার 15/2 এটা এই যে আলফা, বেটা, গামা এর মাধ্যমে প্রকাশ হয়ে গেল। তো এটাই হচ্ছে আনসার। খ নম্বর প্রশ্নে a = 7b হলে p এর মান নির্ণয় করো, এরকম একটা প্রশ্ন দেয়া আছে। আর a আর b এর মান উদ্দীপকে 1 নম্বর যে তথ্য দেয়া আছে সেখানে দেয়া আছে। তো আমরা a আর b এর মান এখানে লিখে নিয়েছি প্রথমে, উদ্দীপকে যা দেয়া আছে। এখন আমাদের দেখাতে হবে হচ্ছে যে a = 7b, এটা প্রমাণ করতে হবে না, দুঃখিত, এটা দেখাতে হবে না, এই তথ্যটাও প্রশ্নে দেয়া আছে। এখান থেকে আমাদের p এর মান বের করতে হবে। তো a মানে হচ্ছে যে এই রাশিটা, এর জায়গাতে এই রাশিটা বসানো হলো, তারপরে 7 ইন্টু b, b এর জায়গাতে b এর মান বসানো হয়েছে, এখানে 7b ছিল, 7 এখানে গুণ অবস্থায় থাকলো। একটু বড় অঙ্ক, এটা একটু কঠিনও বটে। 125 তার উপরে p পাওয়ার আছে, 125কে আমরা 5 কিউব লিখতে পারি, তার উপর আবার p পাওয়ার। তো পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি যে গুণ করে দিতে হয়, তো এটা একটু শর্ট করা হয়েছে, 5 কিউব তার উপর আবার p পাওয়ার 3 আর p গুণ করে 3p, মাইনাস এখানে 11, 25কে আমরা 5 স্কোয়ার লিখতে পারি, তার উপর আবার p পাওয়ার আছে, তাহলে সব মিলে হচ্ছে 5 টু দ্য পাওয়ার 2p প্লাস 24। এখানে এই 7 দিয়ে এই ভেতরের ব্র্যাকেটের মধ্যে দুইটা পদ, সেগুলোকে গুণ করে দেওয়া হচ্ছে, 7 সাথে 49, তারপরে মাইনাস 5 সাথে 35 ইন্টু 5 টু দ্য পাওয়ার p। এবার এই 5
টু দ্য পাওয়ার পিটাকে আমরা ব্র্যাকেটে রেখে তার উপর 3 পাওয়ার দিলাম। এভাবে করে লিখতে পারি, কারণ পাওয়ারের উপর পাওয়ার থাকলে তো পাওয়ার গুণ করতে হয়। তো এই পি এর উপরে আবার যদি 3 পাওয়ার থাকে তার মানে 3p হয় গুণ করে, তো এটাই হয়। তাহলে এভাবে করে আমরা চাইলে বা প্রয়োজন হলে লিখতে পারি। এরপর 11 ইন্টু এখানেও সে একই কাজ করা হয়েছে, 5p 5 টু দ্য পাওয়ার পি, এটাকে ব্র্যাকেটের মধ্যে রেখে যে স্কোয়ারটাকে বাইরে লেখা হয়েছে। তারপরে যে এই পাশের যে এই পদ সেটাকে প্রথমে রেখেছি, এই পাশে এসে সেটা প্লাস হয়ে গেছে। আর এই প্লাস 24, 49টা বাম পাশে এসে মাইনাস 24 থেকে 49 বিয়োগ করলে হবে -25। তো পরে সেটা বিয়োগ করে যে -25 হয়েছে। আর এখানে এই লাইনে আরেকটা কাজ করা হয়েছে, এখানে 5 টু দ্য পাওয়ার পি 3 জায়গাতে আছে, তো আমরা এই 5 টু দ্য পাওয়ার পি কে একটা কিছু ধরে নিয়ে অঙ্কটা সহজ করে নিচ্ছি। 5 টু দ্য পাওয়ার পি কে এ ধরা হয়েছে, তাহলে a কিউব -11a স্কোয়ার, তারপরে প্লাস 35a, আর প্লাস এই যে এটা যোগ বিয়োগ করে হচ্ছে -25 হয়। তো এখানে 5 টু দ্য পাওয়ার পি কে এ ধরা হয়েছে, সেটা সাইড নোট দিয়ে লিখে দেওয়া হলো। এখন এই রাশিটা সমাধান করলে আমরা এখান থেকে a এর মান অর্থাৎ পি এর মান বের করতে পারবো। এখন এটা কিভাবে সমাধান করা যায়? এরকম 4 পদের একটা রাশি, এটা তো কোনো কিছু কমন নেওয়া যাচ্ছে না, মানে বা কমন নেওয়া যায় প্রথম দুইটা থেকে, আর পরের দুইটা থেকে যদি কমন নেই তাহলে একই রকম রাশি আসে না। তো একই রকম না আসলে তো তারপরের লাইনে আবার যে কমন নিয়ে সেটাকে মানে মিডল টার্মে যেমনটা করা হয় সেরকম করার কোনো উপায় নাই এখানে। তো এটা করতে হবে কি, যে একটা ভাগশেষ উপপাদ্য আছে 3.4 এ এই টাইপের ম্যাথ আছে। তো অনেকে হয়তো 3.4 করনি, কিন্তু এখানে সেই নিয়মটা কাজে লাগাতে হবে, এটা ছাড়া আর এখানকার সমাধান করার উপায় দেখছি না। আর যাদের হায়ার ম্যাথ আছে তাদের এটা বেশ ভালো করেই জানার কথা। তো এখানে কিছুটা শর্ট করা হয়েছে। ভাগশেষ উপপাদ্যের নিয়ম হচ্ছে যে এই যে এই রাশিটা চলক হচ্ছে এ, আমাদের এই এ চলকের জন্য এমন একটা মান খুঁজে বের করতে হবে যেই মান বসিয়ে এই রাশিটার মান 0 হয়। সেই মান ব্যবহার করে আমরা এই রাশিটার একটা উৎপাদক বের করতে পারি, নির্ণয় করতে পারি। তো একটা উৎপাদক নির্ণয় করা হলে এরপর বাকি কাজটা সহজ হয়ে যায়। তো আমরা যদি মানে 1, তারপরে -1, 2, -2 এইভাবে করে একটা একটা করে সংখ্যা এখানে এর মান হিসেবে বসিয়ে দেখব যে কোন মান দিয়ে 0 হয়। তো প্রথমে যদি 1 নিয়ে হিসাব করা হয় তাহলে দেখা যাবে যে এটা 0 হয়। এটা প্রয়োজনে তোমরা একটু রাফ করে দেখতে পারো, এখানে সেটা আর করে দেখানো হয়নি, কারণ এটা মানে এই উৎপাদকের কাজটা আসলে এখানকার মূল বিষয় না। এখানে হচ্ছে আমাদের যে পি এর মান বের করতে হবে, মানে উৎপাদক ছাড়াও আরো কাজ আছে এখানে, তো সেই কারণে উৎপাদকের অংশটুকু কিছুটা শর্ট করা হয়েছে। তো 1 দিয়ে হচ্ছে 0 হয়, তো তার মানে হচ্ছে যে এখানে একটু আমি যে পাশে দেখাই, চলক হচ্ছে এ, এরপর আমাদের এখানে একটা সূত্রের মাইনাস হিসেবে এটাকে মনে রাখবো। এরপর যেই মানটার জন্য 0 হয় সেই মান 1, অর্থাৎ a-1 সব মিলে এইটা হচ্ছে ওই রাশিটার একটা উৎপাদক হবে। তো আমরা করব কি, এখানে এই যে এই লাইন এরপরে একটা লাইন প্রথমে ফাঁকা রাখবো, ফাঁকা রেখে তারপরের লাইনে a-1 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 অর্থাৎ যেই উৎপাদক যেটা বের করলাম সেই a-1 3বার লিখলাম। লিখে এখানে এমন কিছু দিয়ে মানে প্রয়োজনীয় সংখ্যা দিয়ে গুণ করব যাতে করে এই যে এইটা মিলে, মানে এখানকার একটা একটা করে পদ মেলানোর চেষ্টা করব। তো a কিউব মেলানোর জন্য a এর সাথে আমরা a স্কয়ার গুণ করেছি, গুণ করে যা হয় সেটাই যে মাঝখানে একটা লাইন আমরা ফাঁকা রেখেছিলাম, গুণ করে সেটা এখানে লিখব। a স্কয়ার সাথে a গুণ করলে a কিউব হয়, তারপরে -1 এর সাথে গুণ করলে -a স্কয়ার হয়। এখন এই যে এই পদ আর এই পদ তো সমান হয়ে গেছে, আর a স্কয়ার যুক্ত পদ এটা -11a স্কয়ার আছে, কিন্তু আমাদের এসেছে হলো -a স্কয়ার। তো এটা সমান করতে গেলে আরো -10a স্কয়ার প্রয়োজন। তো এরপরে যে a-1 আছে তাকে আমরা -10a দিয়ে গুণ করলাম যাতে করে -10a স্কয়ার আসে, আর -1 এর সাথেও -10a গুণ হয়ে যাবে, গুণ হলে তখন হবে হচ্ছে +10a। 35a প্রয়োজন আমাদের, কিন্তু +10a এসেছে, তো আরো +25a দরকার। তো এই কারণে পরের যে a-1 সেটাকে +25 দিয়ে গুণ করলাম, +25 আর a গুণ করলে যে +25a আসবে। তো এই যে এটা যোগ করে 35a সমান হয়ে যায়। আর সবশেষ এই যে প্লাস মাইনাসে মাইনাস, 25 অক্ষে 25, শেষের পদটা মিলে যাবে যদি আমাদের আগের হিসাবগুলো সব ঠিকঠাক থাকে, শেষের পদটা মিলেই যাবে। এরপরে এই a-1 যেহেতু সবগুলো পদেই আছে, a-1 সেটা কমন নিলাম, কমন নিলে এখান থেকে a স্কয়ার -10a +25, এই অংশটুকু আরেকটা মানে রাশি আকারে লিখলাম গুণ অবস্থায়। এবারে এটা দেখো মিডল টার্ম করা যায়, অথবা
সূত্র দিয়েও হিসাব করা যায়। তো আমরা এখানে সূত্র ব্যবহার করেছি a স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ হলো a আর b হিসেবে যদি 5 ধরি তাহলে প্লাস 5 স্কোয়ার 25 এর সমান হয়, অর্থাৎ এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার, এটাকে একটু সাজিয়ে গুছিয়ে এইভাবে করে লেখা হয়েছে যাতে করে সূত্রে ফেলতে পারি। তো এটা হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার সূত্র, অর্থাৎ এই ক্ষেত্রে a মাইনাস 5 হোল স্কোয়ার, তার সামনে a মাইনাস 1 সেটা থাকলো। তো দুইটা রাশির গুণফল পেলাম আমরা 0, তো তাহলে a মাইনাস 1 0 হতে পারে, অথবা a মাইনাস 5 হোল স্কোয়ার সেটার মানও 0 হতে পারে। a মাইনাস 1 যদি 0 হয় সেখান থেকে আমরা পাবো a ইকুয়াল টু 1, a মানে তো আসলে 5 টু দ্য পাওয়ার p। এখানে আবার অঙ্ক শেষ করে দিও না, এই যে এই টাইপের অঙ্কে যখন আমরা একটা মান ধরে নিই তখন শেষে গিয়ে আর সেই বিষয়টা খেয়াল থাকে না, তো এটা একটু সতর্ক থাকতে হবে। a মানে তো 5 টু দ্য পাওয়ার p, মাইনাস 1টাকে এই পাশে আনা হয়েছে, 1 মানে হচ্ছে 5 টু দ্য পাওয়ার 0। 5 ভিত্তি দিয়ে 1কে আমরা প্রকাশ করলাম, কারণ এই পাশে ভিত্তি 5 আছে, যাতে করে আমরা একই ভিত্তি দুই পাশ থেকে বাদ দিয়ে p এর মানটা বের করতে পারি। তো 5 ভিত্তি বাদ দিয়ে দিলে p এর মান পাওয়া যায় হচ্ছে 0। একটা মান পেলাম এ পাশ থেকে। ডান পাশের যে আরো একটা অংশ আছে, এখানে স্কোয়ারটাকে ডান পাশে নিয়ে 0 এর সাথে বর্গমূল করলে 0 হয়ে যাবে। তারপর এই 5টাকে এ পাশে নিয়ে আসা হয়েছে, একটুখানি শর্ট হয়ে গেছে এখানে, আর এর মানও আবার বসিয়ে দেওয়া হয়েছে, এ মানে হচ্ছে 5 টু দ্য পাওয়ার p। এখানে যে 5 এর উপর একটা 1 পাওয়ার দিতে পারি আমরা, তাহলে দুই পাশ থেকে 5 ভিত্তি বাদ দিয়ে দিলে p এর মান পাওয়া যাবে হচ্ছে 1। তো p এর আমরা দুইটা মান পাচ্ছি, 0 আর 1। p এর মান 0 বা 1। 7 নম্বরের গ নম্বর প্রশ্নে l ইকুয়াল টু 2 হলে x এর মান নির্ণয় করতে বলা হয়েছে। উদ্দীপকে l দিয়ে একটা রাশি দেয়া আছে 2 log 3 টু দ্য পাওয়ার x মাইনাস log 3 টু দ্য পাওয়ার x প্লাস 6 তারপর প্লাস 1। তো এই যে এই তথ্যটা হচ্ছে উদ্দীপকের, আবার প্রশ্নে বলা হয়েছে যে l ইকুয়াল টু 2। তো এখান থেকে আমাদের x এর মান বের করতে হবে। এই দুইটা মান, উদ্দীপকের মান আর প্রশ্নের মান, এই দুটোকে যদি আমরা কম্বিনেশন করি তাহলে এই যে এই অংশটুকু সমান সমান 2 লিখতে পারি। এখন হচ্ছে যে এই যে 1 এ পাশের 1, এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই 2 থেকে সেটা মাইনাস হয়ে 1 হবে। আর এখানে লগের সামনে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা লগের পাওয়ার বা লগের যে আর্গুমেন্ট তার উপরে পাওয়ার দিয়ে লিখতে পারি। তারপরে এখানকার log 3 আর এখানকার log 3, এখানে লগের ভিত্তি 3 দেয়া আছে, তো ভিত্তির আসলে কোনো ভূমিকা নাই এখানে তেমন। তো log 3 যদি কমন নেই তাহলে এই পদ দুটার মাঝখানে বিয়োগ চিহ্ন থাকার কারণে এই x স্কোয়ার আর x প্লাস 6 সে দুটা ভাগ হয়ে যাবে। আর ডান পাশে 1কে আমরা log 3 টু দ্য পাওয়ার 3 লিখতে পারি, কারণ লগের ভিত্তি আর পাওয়ার যদি এক হয় মানে সেম হয় তাহলে তার মান হয় হচ্ছে 1। তো এখানে 3 ভিত্তি নেওয়া হয়েছে, কারণ হচ্ছে বাম পাশেও লগের ভিত্তি 3, এই বিষয়টা খেয়াল রাখতে হবে। যদিও এখানে আমরা যে কোনো ভিত্তি তার উপরে সেই একই পাওয়ার দিলে সেটার মান 1 হয়, তবে এখানে কি ভিত্তি নিব সেটা নির্ভর করবে এই পাশের লগের ভিত্তি কি দেয়া আছে। তো দুই পাশে একই রকম log 3, দুই পাশ থেকে আমরা বাদ দিয়ে দিলাম, এই পাশে x স্কোয়ার বাই x প্লাস 6 আর ডান পাশে থাকবে হচ্ছে 3। তারপর আর গুণন করা হলো x স্কোয়ার, এ পাশে তো নিচে কিছু নাই মানে 1, x স্কোয়ার এক পাশে রাখলাম, আর এই x প্লাস 6 3 এর সাথে গুণ হয়ে 3x প্লাস 3 6 18। তারপর সবগুলো পদ বাম পাশে এনে ডান দিকে আমরা 0 করলাম। এটা মিডল টার্ম করা যায়। এই জাতীয় রাশি সাধারণত একটু কঠিন রাশি দিয়ে থাকে, যখন সেগুলো মিডল টার্ম করা যায় না তখন আমাদের যে দ্বিঘাত সমীকরণের একটা সূত্র আছে সেই সূত্র ব্যবহার করতে হয়। তো এখানে মিডল টার্ম করে এটা সমাধান করা যাচ্ছে। -3কে আমরা -6x প্লাস 3x নিয়ে যদি ভাঙি, এই দুইটা যোগ করে -3x এর সমান হবে, আবার গুণ করলে প্লাস মাইনাসে মাইনাস 3 6 18 x স্কোয়ার, দুই পাশের পদ দুইটার গুণফলের সমান হয়ে যায়। মানে মিডল টার্মে যেমন করে ভাঙতে হয় সেই অনুযায়ী ভাঙলে মানে ভাঙা যাচ্ছে এটাকে। তারপরে প্রথম দুইটা পদ থেকে x কমন নিয়ে পাবো x মাইনাস 6, পরের দুইটা পদ থেকে প্লাস 3 কমন নিলে একই জিনিস x মাইনাস 6 পাওয়া যাবে। তারপর এই একই জিনিসটা অর্থাৎ x মাইনাস 6 সেটা যদি কমন নেওয়া হয়, এখানকার x আর এখানকার প্লাস 3 অবশিষ্ট থাকে। তারপর এই রাশি গুণফল হচ্ছে 0, তাহলে x মাইনাস 6 ইকুয়াল টু 0 হতে পারে, অথবা x প্লাস 3 এটাও 0 হতে পারে। x মাইনাস 6 যদি 0 হয়, এখান থেকে আমরা x এর মান পাবো 6, আর এখানে x এর মান -3 পাওয়া যায়। তো সেটা তো গ্রহণযোগ্য মান না, কারণ x হচ্ছে লগারিদম যুক্ত সংখ্যা, ঋণাত্মক সংখ্যার লগারিদম হয় না। তো আমি এখানে শুধু গ্রহণযোগ্য নয় লিখেছি, তোমরা চাইলে আর একটু বিস্তারিত লিখতে পারো যে ঋণাত্মক সংখ্যার লগারিদম অসংজ্ঞায়িত, সেই কারণে এই মানটা গ্রহণযোগ্য নয়।
এদিক থেকে যে x এর মান 6 পাওয়া গেছে, এটাই হচ্ছে এই প্রশ্নটার উত্তর। 9 নম্বর 3 স্টার প্রশ্নটা, এখানে উদ্দীপকের দুইটা অংশ দেয়া আছে, বেশ বড় বড় অনেকগুলো তথ্য আছে উদ্দীপকে। আবার xyz এর মান, এটাও 2 নম্বর তথ্যের একটা অংশ। ক নম্বর প্রশ্নে লগযুক্ত একটা রাশি দেয়া আছে, সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। এটা এই ক নম্বর প্রশ্নটা আমরা প্রথমে সমাধান করি, এরপরে উদ্দীপকের তথ্যে আবার আসছি। ক নম্বর প্রশ্নটা লিখে নেওয়া হয়েছে, এখানে লগের ভিত্তি হচ্ছে 7, আবার ওপরে এখানে এই 7 এর 7th রুট ইন্টু 7। 7th রুট মানে হচ্ছে 1/7 পাওয়ার। এই 7 এটা এর উপরে একটা 1 পাওয়ার আমরা ধরে নিতে পারি। এখানে 3 টু দ্য পাওয়ার কিউব রুট 3, এই 3 এর উপর কিউব রুট মানে হচ্ছে 1/3 পাওয়ার। এখানে লগের ভিত্তি হচ্ছে 2 টু দ্য পাওয়ার 5, 400 এটাকেও আমরা 2 টু দ্য পাওয়ার 5 এর উপর কত পাওয়ার দিয়ে 400 হয় সেই হিসাব করেছি। 2 টু দ্য পাওয়ার 5 এর উপর 4 পাওয়ার দিলে 400 হয়। তো লগের ভিত্তি আর পাওয়ার এই জাতীয় অঙ্কের আমাদের টার্গেট থাকবে হচ্ছে কিভাবে আমরা লগের ভিত্তি এবং আর্গুমেন্ট সমান করতে পারি। কারণ হচ্ছে কি, লগের ভিত্তি আর আর্গুমেন্ট সমান হলে সেটার মান 1 হয়ে যায়। এখন এইখানে তো দুইটা 7 আছে এই গুণ অবস্থায়, তো গুণ করলে এদের পাওয়ার যোগ হয়ে যাবে। এই 7 একটা দিয়ে এদের পাওয়ার 1/7, আর এখানকার হচ্ছে 1 যোগ। এখানে এই 1/3 সেটাকে সামনে নিয়ে আসতে পারি, আর লগের ভিত্তি পাওয়ার সেম হলে সেটার মান তো 1 হয়ে যায়। আবার একইভাবে এখানেও 4টা সামনে আনতে পারি, আর লগের ভিত্তি পাওয়ার সেম, তো এটাও 1 হয়ে যায়। তারপর এখানে 1/7 আর 1 এটা যোগ অবস্থায় আছে, লসাগু নিয়ে যোগ করব, একটুখানি শর্ট করেছি, 8/7 হয়। এখানে আর কোনো পরিবর্তন নেই, 1 এর সাথে গুণ হলে তো এটা 1/3, এখানে 4 অক্ষে 4, এগুলো এমনই হয়। তারপর হচ্ছে এখানকার 8/7 লগের যে আর্গুমেন্টের উপর যেটা পাওয়ার সেটাকে আমরা সামনে নিয়ে এসেছি, আর log 7 টু দ্য পাওয়ার 7 সেটা 1 হয়ে যায়, সেটা আর এখানে দুঃখিত লেখা হয়নি। পরের পদগুলো লিখেছি, এরপর লসাগু নিয়ে এই যোগ বিয়োগের কাজটুকু করে দিলে আমরা এখানকার আনসার পেয়ে যাই। তো লসাগু হয় হচ্ছে 21, এখানে 7 দিয়ে 21কে ভাগ করলে 3, 3 8 24, মাঝখানে মাইনাস, 3 দিয়ে 21কে ভাগ করলে 7, 7 অক্ষে 7, তারপরে প্লাস, 4 এর নিচে কিছু নাই মানে হচ্ছে 1, 1 দিয়ে 21কে ভাগ করলে 21ই হবে, তার সাথে 4 গুণ করে দিলে 84। তো 84 আর এই 24 হচ্ছে যোগ, আর সেখান থেকে 7 বিয়োগ, তো সেটা হিসাব করলে 101 হয় উপরে, আর নিচে 21 থাকলো। এটাই হচ্ছে এই 9-এর ক নম্বর প্রশ্নের উত্তর। এখানে যে যোগ বিয়োগের অংশটুকু এটা আমি লসাগু উপরে দেখিয়েছি। তোমাদেরকে সবার কাছে তো আশা করছি যে সায়েন্টিফিক ক্যালকুলেটর আছেই, তো এই হিসাবগুলো তোমরা ক্যালকুলেটরে করে ফেলতে পারো। 9-এর খ নম্বর প্রশ্নটা, এটা আসলে সূচক লগারিদমের অঙ্ক না, এটা তৃতীয় অধ্যায়ের অঙ্ক। তো এই অঙ্কটা আমি যে তৃতীয় অধ্যায় নিয়ে যে দুটা ভিডিও করেছি, সেখানকার প্রথম পর্বে যে 3 স্টার প্রশ্ন 6 নম্বর, সেটার খ নম্বর প্রশ্নের সাথে হুবহু একই রকম, শুধু এখানে অক্ষর প্রতীকের ভিন্নতা আছে, তাছাড়া বাকি সব প্রসেস সেম। তো সে কারণে এটা আর করি নাই। তোমাদের প্রয়োজন মনে করলে সেটা তৃতীয় অধ্যায়ের যে 1 নম্বর পর্বটা সেটা দেখে নিতে পারো। নয়ের গ নম্বর প্রশ্নটা পরিচিত একটা প্রশ্নই, কিন্তু কিছুটা চেঞ্জ করে দেওয়া হয়েছে। প্রশ্নে বলা হয়েছে যে p ডিভাইডেড বাই z/x = 3/5, এটা প্রমাণ করতে হবে 2 নং উদ্দীপকের যে 2 নং তথ্য দেয়া আছে সেখান থেকে। তো 2 নং এ p = একটা বেশ বড় একটা লগারিদম যুক্ত একটা রাশি দেয়া আছে, আবার তার সাথে x y z এর মান দেয়া আছে যথাক্রমে 2, 3, 5। x y z এর মানগুলো এখানে লিখে নিয়েছি প্রথমে, তারপর p এর যে রাশিটা দেয়া আছে উদ্দীপকে সেটা লিখেছি। তো এই p এর মানটা আমরা প্রথমে বের করে নিই, এরপর আমাদের যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেখানে আসবো। এখানে x y z এর যে মান দেয়া আছে উদ্দীপকে, সেই মানগুলো প্রথম লাইনে বসানো হয়েছে। এখানে শুধু মান বসানোর বিষয়, এখানে আর কোনো ক্যালকুলেশন করা হয়নি, যার কারণে এটা আর বোঝানোর তো কিছু নাই। এখন এই যে 3 কিউব, তার উপর আবার স্কয়ার আছে, রুট ওভার আছে, রুট ওভার মানে তো হাফ পাওয়ার। তো 3 কিউবের উপর হাফ পাওয়ার, কিউব তার উপর আবার হাফ পাওয়ার, পাওয়ারের উপর পাওয়ার থাকলে আমরা জানি যে গুণ করতে হয়, 3 আর হাফ গুণ করে 3/2 হয়, তো একটু শর্ট করে লেখা হয়েছে এখানে। তারপর এখানে 3 log 2 এটা এমন থাকলো,
এখানে 3/2 লগ 2 ইন্টু 5 আছে, 2 আর 5 গুণ অবস্থায় আছে, লগ দিয়ে গুণ করা হলে আমরা জানি যে সংখ্যার মাঝখানে যদি গুণ চিহ্ন থাকে তাহলে সেটা যোগ হয়ে যায়, তো লগ 2 প্লাস লগ 5 হবে। তার সাথে আবার লগের সামনে যেহেতু 3/2 আছে, তো প্রত্যেকটা পদের সামনেই 3/2টা থাকবে। এখন কথা হলো যে এই পদটার সামনে যেহেতু মাইনাস আছে, যেখানে প্লাস হওয়ার কথা ছিল সেটা প্লাস মাইনাসে একবারে মাইনাস করে দেওয়া হয়েছে। তো তাহলে এখান থেকে যে দুইটা পদ পাচ্ছি 3/2 লগ 2 মাইনাস 3/2 লগ 5। নিচের অংশে এই লগ 2 আর 3 যে গুণ অবস্থা আছে সেটাকে ভেঙে লগ 2 প্লাস লগ 3 লেখা হয়েছে, তারপর মাইনাস লগ 5। এখানকার 3/2টাকে সামনে লিখেছি, আর হচ্ছে যে এইখানে এই যে লগ 2, এই দুইটা সদিশ পদ, লগ 2 কমন নিয়ে এখানকার 3 মাইনাস 3/2 বিয়োগ করতে পারি। লগ 2 এটাকে এই যে এখানে কমন অবস্থায় রাখা হয়েছে বা গুণ অবস্থায় রাখা হয়েছে, এই প্লাস 3 থেকে 3/2 এটা মাইনাস হবে। তো মাইনাস হলে 3 থেকে 3/2 মাইনাস করলে 3/2ই হয়। লসাগু নিয়ে বিয়োগ করে দেখাতে পারো, এখানে দেখানো হয়নি, ক্যালকুলেটরেও হিসাব করতে পারো। তো এখানে এই যে প্রথম পদটা যেমন ছিল সেটা থাকলো, এটা বিয়োগ করে 3/2 হয়, তার সাথে log 2 মাইনাস 3/2 log 5, আর নিচের পদগুলো যা ছিল সেটা অবিকৃত রইল। এখন এই যে ওপরের প্রত্যেকটা পদের সাথেই একটা করে 3/2 আছে সামনে, তাহলে আমরা 3/2 কমন নিতে পারি। কমন নিলে এখানে থাকবে log 3, তারপরে প্লাস log 2 মাইনাস এখান থেকে হচ্ছে log 5। দেখা যাচ্ছে এটা এই যে নিচের অংশের সাথে মিলে যায়, এখানে log 2টা সামনে আছে, ইচ্ছা করলে একটু সাজিয়ে নিতে পারো, log 3 মাইনাস লগ 5, সবগুলো পদ সেমই, শুধু একটু আগে পরে আছে যে দুইটা পদ একটু ওলট পালট আছে, তো তাতে তো কিছু যায় আসে না। তো সম্পূর্ণ রাশিটা একই হওয়ার কারণে এটা আমরা কেটে দিতে পারি উপর নিচ থেকে, তাহলে এই 3/2টা থাকে। তো এটা হচ্ছে পি এর মান। তো আমাদের প্রশ্ন যেটা প্রমাণ করতে বলা হয়েছে সেটার বাম পক্ষ আছে হলো পি ডিভাইডেড বাই জেড বাই এক্স। পি এর মান আমরা বের করেছি 3/2, আর জেড আর এক্স এর মান যথাক্রমে 5 আর 2 সেটা প্রশ্নে উদ্দীপকে দেওয়া আছে, সেই মান বসানো হলো। তো এখানে ভাগ আছে, গুণ চিহ্ন দিয়ে এই 5/2কে উল্টিয়ে আমরা 2/5 লিখতে পারি, তাহলে এই 2 আর এই 2 কেটে পাওয়া যায় হচ্ছে 3/5, যেটা ডান পক্ষের সাথে মিলে যায়। তো আমরা এখানে লিখে দিলাম যে প্রমাণিত। এই অধ্যায়ের সর্বশেষ 3 স্টার যে প্রশ্নটা আছে 11 নম্বর, a স্কয়ার ইজ ইকুয়াল টু 11 প্লাস 2√30 এমন একটা মান দেওয়া আছে উদ্দীপকে, আবার r ইজ ইকুয়াল টু একটা লগারিদম যুক্ত বড় একটা রাশি দেওয়া আছে। আর ক নম্বর প্রশ্নে একটা মানে সূচকীয় রাশি দেওয়া আছে, সেটার মান নির্ণয় করতে বলা হয়েছে। তো ক নম্বর প্রশ্নের রাশিটা লিখে নেওয়া হয়েছে, এটার মান নির্ণয় করব আমরা। এই 5 টু দ্য পাওয়ার m প্লাস 2 এটাকে যদি ভেঙে দেই 5 টু দ্য পাওয়ার m তারপর 5 স্কয়ার ইন্টু 5 স্কয়ার লিখতে পারি, কারণ একই সংখ্যা গুণ করলে তো মানে পাওয়ার যোগ হয়ে যায়, তো m প্লাস 2 হবে যদি এই 5 আর এই 5 গুণ করা হয়, অর্থাৎ এই আগে যেমনটা ছিল সেরকম হয়ে যাবে। তো আমরা উল্টো কাজ করেছি, এখানেও এই 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 আছে, সেটাকে ভেঙে 5 টু দ্য পাওয়ার m ইন্টু 5 টু দ্য পাওয়ার 1, অথবা 1 পাওয়ারটা না লিখলেও হয়। আর নিচে একই কাজ করব, কিন্তু তার আগে এই যে এই দুইটা 5 ভাগ অবস্থায় আছে, ভাগ করলে এই 5 এর উপরে তো 1 পাওয়ার, তো ভাগ করলে তো পাওয়ার বিয়োগ হয়, m প্লাস 2 থেকে 1 মাইনাস 2 থেকে 1 মাইনাস করলে 1 হবে, তাহলে m প্লাস 1 হবে নিচে। আর এই ওপরের অংশে 5 স্কয়ার আছে, এটা 25 হয়, 5 টু দ্য পাওয়ার m আর এই যে পাওয়ার বিহীন যে সংখ্যা দুইটা আছে 3 আর 5 সে দুইটা গুণ করে দিলে 15 হয়। একটা বিষয় খেয়াল রাখতে হবে, এখানে 5 টু দ্য পাওয়ার m আর 15 এটা কিন্তু আমরা গুণ করে 5 15 75 বা এখানে যে 5 আর 25 আছে এগুলো গুণ করে গুণ করা যাবে না, কারণ এই 5 এর উপরে m পাওয়ার আছে, কিন্তু এটার উপরে তো m পাওয়ার নাই। যদি দুইটার পাওয়ার একই রকম থাকতো তাহলে আমরা সেটা গুণ করে ওই পাওয়ারটাকে হোল টু দ্য পাওয়ার হিসেবে লিখতে পারতাম, কিন্তু সেটা এখানে সম্ভব না। নিচে 5 টু দ্য পাওয়ার m প্লাস 1 হচ্ছে এখানকার যোগ বিয়োগ করে, তো সেটাকেও পরের লাইনে ভেঙে দেওয়া হয়েছে 5 টু দ্য পাওয়ার m ইন্টু 5 টু দ্য পাওয়ার 1। উপরের অংশে আমরা একটা 5 টু দ্য পাওয়ার m কমন নিতে পারি এখান থেকে আর এখান থেকে, 5 টু দ্য পাওয়ার m কমন নিলে এখানে হচ্ছে 25 মাইনাস এখান থেকে থাকবে 15, 25 থেকে 15 বিয়োগ করলে হয় 10। তাহলে এই ওপর নিচ থেকে আমরা 5 টু দ্য পাওয়ার m কেটে দিতে পারি, 5 দিয়ে 10কে যদি কাটি তাহলে হবে হচ্ছে 2, অর্থাৎ এই প্রশ্নের উত্তর আমরা পাচ্ছি 2। খ নম্বর প্রশ্নে আবার তৃতীয় অধ্যায়ের একটা প্রশ্ন দিয়ে রেখেছে, a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 ডিভাইডেড বাই a কিউব এর মান নির্ণয় করতে হবে। তো তার জন্য উদ্দীপকে আমরা আমাদের a স্কয়ারের মান দেয়া আছে। এখন খেয়াল করো যে a টু দ্য পাওয়ার 6 মাইনাস 1 বাই a কিউব,
এটাকে যদি আমরা একটু ভেঙে দেই তাহলে a কিউব মাইনাস 1/a কিউব হবে, আর সেটার মান বের করতে গেলে আমাদের a মাইনাস 1/a এর মান প্রয়োজন হবে। তো উদ্দীপক তথ্য থেকে আমরা সেই a মাইনাস 1/a এর মান বের করার চেষ্টা করি। প্রথমে a স্কোয়ারের মান থেকে আমরা প্রথমে a এর মান বের করব। এটা a স্কোয়ার বাম পাশে, এখন ডান পাশে যদি আমরা একটা হোল স্কোয়ার আনতে পারি, দুই পাশ থেকে স্কোয়ার বাদ দিয়ে a এর মানটা পাওয়া যাবে। এখন চিন্তা করতে হবে যে কিভাবে আমরা এটাকে হোল স্কোয়ার এর ফর্মে লিখতে পারি। 11কে ভেঙে 6 প্লাস 5 লেখা যায়, 6কে আবার √6 হোল স্কোয়ার, তারপরে 5কেও √5 হোল স্কোয়ার লেখা যায়। এখন এটাকে যদি আমরা a ধরি, √5টাকে যদি b ধরি, মাঝখানে +2 ইন্টু a ইন্টু b যদি লেখা হয় সূত্র ফেলানোর জন্য, তাহলে দেখা যায় যে এটা গুণ করলে √6 আর √5 গুণ করলে √30, এই যে এটা সমানই হয়ে যায়। তার মানে এখানে আর অতিরিক্ত বা কিছু অতিরিক্ত নেওয়া হয়নি, কিছু কমও নেওয়া হয়নি, শুধু এই লাইনটাকে একটু পুনর্বিন্যস্ত করা হয়েছে যাতে করে সূত্রের ফর্মে পড়ে সেটা। তো a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার মানে হচ্ছে a প্লাস b হোল স্কোয়ার। এই তো হোল স্কোয়ার চলে এসেছে। তো আমরা দুই পাশ থেকে স্কোয়ারটা বাদ দিয়ে এর মান পাচ্ছি হলো √6 প্লাস √5। এর মান পেয়েছি, এখন আমরা হচ্ছে 1/a এর মান বের করব। তো সেটা তোমরা অনেকবার করেছো। 1/a এর মান এই যে এটা √6 মাইনাস √5 হবে, কিন্তু সেটা তো করে দেখাতে হবে। তো 1/a অর্থাৎ a এর উপরে 1 নেওয়া হয়েছে, তাহলে a এর যে মান আমরা বের করেছি তার উপরে 1 নিতে হবে। এখন এগুলো হিসাব করার সিস্টেম তো তোমরা জানোই। এটার যে বিপরীত চিহ্নযুক্ত রাশি √6 মাইনাস √5 দিয়ে এটা লব আর হরকে গুণ করতে হবে। 1 এর সাথে এটা গুণ করলে এটাই হবে, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্রানুসারে গুণ করলে √6 এর স্কোয়ার মাইনাস √5 এর স্কোয়ার, a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। স্কোয়ার আর রুট নিচে কাটা যাবে, কাটা গেলে 6 মাইনাস 5 হবে। 6 মাইনাস 5 মানে হচ্ছে 1, তো নিচে 1 এর তো কোনো মূল্য নেই, উপরে যে √6 মাইনাস √5 আছে সেটাই 1/a এর মান হিসাবে আমরা পাবো। তো আমাদের প্রয়োজন হচ্ছে a মাইনাস 1/a এর মান। এর মান হলো √6 প্লাস √5, তারপরে যে মাইনাস 1/a এর মান বের করেছি √6 মাইনাস √5, তো এই সামনে মাইনাসের কারণে মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল। তাহলে √6 মাইনাস √6 কেটে দুইটা √5 যোগ করলে পাবো হচ্ছে 2√5। তো a মাইনাস 1/a এর মান বের করলাম। এখন যে প্রশ্নটা আছে সেই মানে শেষ প্রশ্ন যেটা এখন আমাদের, সেখানে আসি। a⁻6 মাইনাস 1/a কিউব। লবে এখানে দুইটা পদ আর হরে একটা পদ, তো এটাকে ভেঙে আমরা a⁻6/a কিউব মাঝখানে মাইনাস 1/a কিউব লিখতে পারি। a⁻6a কিউব ভাগ করলে হচ্ছে a কিউব হবে মাইনাস 1/a কিউব। তো এই বিষয়টা আগেই আমরা মাথায় চিন্তা করে তারপরে a মাইনাস 1/a এর মান বের করেছি। এখন হিসাব করে a মাইনাস 1/a এর মান বসিয়ে আনসার বের করব। এটা a কিউব মাইনাস b কিউব সূত্র জানি, a মাইনাস b হোল কিউব প্লাস 3ab ইন্টু a মাইনাস b। a মাইনাস 1/a এর মান বের করা হয়েছে 2√5, তারপরে কিউব আছে, এখানকার তো a কাটা যাবে, 3 ইন্টু এটা আবার 2√5। 2 এর উপরে কিউব করলে 8 হয়, √5 এর কিউব করলে 5√5। তো 8 ইন্টু 5√5, 8 ইন্টু 5 মানে 5 40, আর আরও একটা √5 থাকে, তো সব মিলে 40√5 হয়। এটা তোমরা ক্যালকুলেটারেও হিসাব করতে পারো আর একটু ম্যানুয়ালিও করতে পারো, সব কিছু ক্যালকুলেটারের উপর ডিপেন্ড করলে কখনো কখনো ভুল হওয়ারও সম্ভাবনা থাকে। 3 2 are 6 √5, দুইটাই √5 যুক্ত সংখ্যা, তো আমরা সদিশ পদ বিবেচনা করে এটা যোগ করে দিতে পারি। 40 আর 6 যোগ করলে হচ্ছে 46√5। তো এটাই হলো খ নম্বর প্রশ্নের উত্তর। চতুর্থ অধ্যায় অর্থাৎ সূচক ও লগারিদম অধ্যায়ের শেষ যে 3 স্টার প্রশ্ন 11 নম্বর, সেটার শেষ নাম্বারটা অর্থাৎ গ নম্বর প্রশ্ন। সেখানে বলা হয়েছে দেখাও যে r/9 = 1/6। আর একটা লগারিদম যুক্ত রাশি উদ্দীপকে দেয়া আছে। তো আমরা প্রথমে এই r এর মানটা নির্ণয় করি। এটা উদ্দীপক থেকে লিখে নেওয়া হয়েছে। এখানে log 10 to the power √125 আছে। রুট মানে হচ্ছে হাফ পাওয়ার, আর 125কে আমরা 5 কিউব লিখতে পারি। 5 কিউব, তার উপরে যদি হাফ পাওয়ার দেই, কিউব অর্থাৎ 3 আর হাফ, পাওয়ার উপর পাওয়ার থাকলে পাওয়ার গুণ হয়ে যায়, তো 3 আর হাফ গুণ হয়ে 3/2 হবে। এখানে আমি একটু সংক্ষেপ করেছি, তোমাদের যদি বুঝতে প্রবলেম হয় বা ভুল হওয়ার আশঙ্কা থাকে তাহলে এটা মাঝখানে আরও একটা লাইন করে নিতে পারো। 125 এটাকে 5 কিউব লিখে তার উপরে এই যে রুট ওভারের কারণে হাফ পাওয়ার দিয়ে তারপরে ওই 3 আর হাফ গুণ করে 3/2 লিখতে পারো। এখানে 10 to the power 27 ছিল, 27 মানে হচ্ছে 3 কিউব,
তারপর আবার এখানে লগের ভিত্তি 10, আর এখানে 1000 আছে, 1000কে 10 টু দ্য পাওয়ার 3 লিখতে পারি, 10 কিউব লিখতে পারি। আর এই যে একই সাথে রুট ওভারটা যদি তুলে দেই তো আরো হাফ পাওয়ার গুণ হবে, অর্থাৎ 10 টু দ্য পাওয়ার 3/2। এখানে যেমনটা করা হয়েছিল একইভাবে একটু এখানেও সংক্ষেপ করেছি। আর নিচে লগ 10 টু দ্য পাওয়ার 4.5 এই পদটা থাকলো। এখন লগের আর্গুমেন্ট বা পাওয়ার, তার উপর যেটা আবার পাওয়ার আছে সেটাকে আমরা সামনে নিয়ে আসি। 3/2 সামনে আনা হলো, log 10 টু দ্য পাওয়ার 5, এখানেও 3 সামনে এনেছি, log 10 টু দ্য পাওয়ার 3, এখানেও সে একই কাজ। প্রত্যেকটা পদ থেকে আমরা 3/2 কমন নিব, যদিও এখানে 3/2 নাই। 3/2 কমন নিব, কমন নেওয়া মানে তো ভাগ করা। এখান থেকে 3/2 কমন নিলে log 10 টু দ্য পাওয়ার 5 থাকবে। 3 থেকে 3/2 কমন, অর্থাৎ 3 কে যদি আমরা 3/2 দিয়ে ভাগ করি তাহলে 2 হয়। এটা ভাগ করে দেখতে পারো, 3 ডিভাইডেড বাই 3/2, ক্যালকুলেটরও করতে পারো, ম্যানুয়ালিও করতে পারো। তো যাই হোক, সেটা ভাগ করে 2 হবে, 2 তারপর log 10 টু দ্য পাওয়ার 3 মাইনাস এখান থেকে 3/2 কমন নিলে log 10 টু দ্য পাওয়ার 10 হয়। এখন আবার আমরা log 10 কমন নিব প্রত্যেকটা পদ থেকে। এখান থেকে যদি log 10 কমন নেই, আমরা জানি যে এই পদগুলোর মাঝখানে যোগ থাকলে সেখানে গুণ হয়, বিয়োগ থাকলে ভাগ হয়ে যায় log কমন নেওয়া হলে। তো log 10 ভিত্তি 10 থাকার কারণে log 10 কমন নেওয়া হয়েছে 5 ইন্টু এই যে এই 2টা এখানে মাঝখানে আরেক লাইন করলে মনে হয় ভালো হতো। এই সামনের 2টাকে আমরা আবার এই যে লগের আর্গুমেন্টের উপর পাওয়ার দিয়ে লিখতে পারি, অর্থাৎ 3 স্কয়ার, তারপরে লগটা কমন নিলে মনে হয় ভালো হতো। তো আমি একটু সংক্ষেপে করার চেষ্টা করেছি। লগ মানে 3 স্কয়ার, এরপর 5 ইন্টু 3 স্কয়ার, তারপরে এখানে মাইনাসের কারণে ভাগ হবে, এখান থেকে থাকবে হচ্ছে 10। 3 স্কয়ার মানে 9, 5 নং 45, 45কে 10 দিয়ে ভাগ করলে 4.5 হয়, তাহলে log 10 টু দ্য পাওয়ার 4.5। আর নিচে তো log 10 টু দ্য পাওয়ার 4.5 আগের থেকে আছে, তো উপর নিচ থেকে এই পদটা আমরা কেটে 3/2 পাবো আর এর মান হিসেবে। আমাদের দেখাতে বলা হয়েছে যে রাশিটা, যে সমীকরণটা, তার বাম পক্ষে আছে হলো r ডিভাইডেড বাই 9। আর মানে আমরা মান বের করেছি 3/2, তারপর এই ভাগ চিহ্নটাকে গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিলে 1/9 হয়। 3 এর সাথে 9 কেটে 3 3 9, তাহলে ওপরে থাকে 1 আর নিচে 3 2 6, তো সেটা ডান পক্ষের সাথে মিলে গেল। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।